আমের মৌসুমে যদি আমের আচার বানানো না যায় তাহলে কেমন হয় বন্ধুরা। প্রথমে আমি আমের আচারগুলো বানানোর জন্য আমগুলো ভালো করে পানিতে সাথে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমের খোসাগুলো বিনিয়ে এখানে ফালি ফালি করে আমগুলো আমি সুন্দর করে কেটে নেব। তারপরে এই তো আমগুলো আমি আমার পছন্দের শেপে কেটে নিচ্ছি। আপনারা যে যেভাবে পারেন টুকরা টুকরা করেও কাটতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন, সমস্যা নয়। তারপর আমি এর উপর হলুদ আর লবণ ছিটিয়ে দিলাম, তারপর মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখিয়ে নেওয়ার 5 থেকে 10 মিনিট পর এগুলো আমি কড়া রোদে ছাদে নিয়ে যেয়ে একটা একটা করে বিছিয়ে দিব। ও একটা উন্না পেরে নিয়েছি। এবার আমি এগুলো শুকাতে দিব। এভাবে আপনারা শুকাতে দিবেন একটা একটা করে, যাতে একটার গায়ে আরেকটা না লেগে থাকে। আমগুলো যদি দেন যখন শুকিয়ে যাবে তারপর উঠিয়ে নিয়ে আসবেন। তারপরে এই তো আমি বাসায় চলে আসলাম। এসে আমি এখানে আচারের জন্য মশলাটা তৈরি করে নিই। শুকনো মরিচ, পাঁচফোড়ন, গরম মশলা, এলাচ আমি এখানে নিয়ে পরিমাণ মতোভাবে নিয়ে আমি ভাজি করে নিলাম। এগুলো হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু আমার ব্লেন্ডারটাতে একটু প্রবলেম, তার জন্য আমরা এইভাবে ভেজে, এটা যাদের ব্লেন্ডার ভালো থাকবে তারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি এরকম করে হালকা ভেজে হাতে বেলুন পিঠি সাজিয়ে এগুলো গুঁড়ো করে নিলাম। মরিচের গুঁড়োটা আমি আলাদা করে করেছি। শুকনো মরিচের গুঁড়ো আমার বাসায় আগে থেকে জিরার গুঁড়ো ছিল, এটা সহ আমি অ্যাড করে দিব। তারপরে এবার মশলাগুলো এদিকে রেডি। আমি এখানে তেজপাতা নিয়েছি, শুকনো মরিচ, গোটা শুকনো মরিচ নিয়েছি। তারপরে এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে এখন আমি ভালো করে নিয়ে নিচ্ছি। তারপরে এর উপর পাঁচফোড়ন দিয়ে দিব, একটু দিয়ে দিলাম। এই তো এবার আমি এরপরে আমের আচারগুলো মানে ছাদ থেকে আমি নিয়ে এসেছিলাম, শুকনো আমের শুকিয়ে গিয়েছিল এরকম। তারপরে এই তো এগুলো এখন আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন 2-3 মিনিট। 2-3 মিনিট নাড়ার পর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আর আমার যা আমগুলি একটু হালকা মিষ্টি ছিল তাই চিনির পরিমাণ একটু কমই দিয়েছি। আপনারা যারা চিনি যেমন খান তারা কিন্তু সেই হিসাবে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নেবেন। তারপরে যখন এটা ফেনা ফেনা হয়ে আসবে, আচারের জন্য মশলাগুলো করে রাখা এগুলো দিয়ে দিবেন। এর মধ্যে দিয়ে ভালো করে ফিনিশিং করে উল্টা পাল্টেই ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তারপরে নেড়ে চেড়ে নেবেন এভাবে। এখন কিন্তু আচারটা শুধু নাড়তেই থাকতে হবে যেন তলে লেগে না যায়। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে লবণ দেওয়ার পর আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এই তো এ পর্যায়ে কিন্তু আপনারা কেউ চাইলে এমন যদি একটু হচ্ছে এই ফ্লেভারে রাখতে চান, আমের আচারটা নামিয়ে রাখতে পারেন। আমি আর একটু কড়া করে করবো, সেজন্য আর একটু নাড়াচাড়া করে নিলাম। এটাই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। এটার একটা স্বাদ, ওটার একটা স্বাদ। তারপরে এই তো আমি আমের আচার এখানে পরিবেশন করেছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জেনে যাবেন যে কেমন হয়েছে, বলে যাবেন। আজ এ পর্যন্ত, এই পরবর্তী